ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। এই কাহিনীর সমস্ত চরিত্র, ঘটনা ও সময়ক্রম পুরোপুরি কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোথাও কোনো রকম মিল অনভিপ্রেত ও কাকতালীয়। লেখা কি তবে নিজেকে লিখে যায়? মা কি আমি? আমিই তবে মা? আমাকে ছেড়ে আমি যেন কোথাও যাই না। দাদা, ও দাদা, কি হয়েছে? কি একটা ওষুধ দিন না। পেট খারাপ না জ্বর? না না, সেসব কিছু নয়। বাংলা লিখতে পারছি না একেবারে। সাক্ষরতা কেস? দেখে তো তেমন মনে হচ্ছে না। না না, সাক্ষরতা নয়, হাত সরছে না, চলছে না। ও, লেগেছে টেগেছে কোথাও? না, লাগেনি তো। হাতটা কথা শুনছে না। বুঝেছি, মাল টেনেছো? না না, মদ খায়নি। ও বাবা, মেন্টাল নাকি? হ্যাঁ, তার ওষুধ তো ভাই আমার কাছে নেই। যাও, হ্যাঁ তুমি বাড়ি যাও, আমি ডিসপেন্সারি বন্ধ করব। না, একটা ওষুধ লাগবে দাদা। বাংলা লিখতে না পারলে আমি কি করব? দাঁড়াও দেখি। এই তো, কলকাতা ডক্টরস ডিরেক্টরি। পাগলের কেসগুলো কারা যেন দেখে? ওই তো। সাইকিয়াট্রিস্ট। হুম। এই তো, ডক্টর অবন্তী বাসু, এমডি, এমআরসি, সাইক, ইউকে, কনসাল্টিং সাইকিয়াট্রি। ওই ট্রাইগ্লিসারিন, প্রেশার আর কোলেস্টেরলের ওষুধটা খাওয়ার পরই চোখ বুঝলেই মুরগিটা কেন লাল নীল ডিম পাড়ছে দিদি। আর যত রঙের ট্যাবলেট সেই তত রঙের বসছে আর পুট করে পাচ্ছে। সরি সরি দিদি, আপনি তো মেয়ে মানুষ, আপনার সামনে এসব কথা বলা ঠিক হচ্ছে না। কিন্তু কিন্তু চোখ বুঝলেই মুরগিটা ডিম পেরেই যাচ্ছে। আবার চোখ খুললে বিয়ে করাবো শশা গুচ্ছে, মানে আমার মুখে। বেশ, শুনুন, আমি লিখে দিচ্ছি, আপনি প্রত্যেক রবিবারে একটা করে ডিম খেতে পারেন। ঠিক আছে। 1 egg every Sunday। আর এমন একটা ওষুধ লিখে দিয়েছি, লাল নীল সব পালিয়ে যাবে। আচ্ছা, মনে হয় না আর আসার দরকার আছে। ঠিক আছে দিদি। দিদি, আপনার দক্ষিণাটা? বাইরে দিয়ে যাবেন। বাইরে? হুম। ঠিক আছে, নমস্কার। আমার ডিম ডিম। হ্যালো মা। না মা, আমার দেরি হবে, তুমি কিন্তু খেয়ে নিও। হ্যাঁ হ্যাঁ মা, আমি জানি তোমার বর, তোমার শ্বশুর দুজনেই ডাক্তার ছিলেন, এই চেম্বারেই প্র্যাকটিস করতেন। দেরি করতেন না, কিন্তু আমার দেরি হবে। তুমি কিন্তু খেয়ে নিও। হ্যাঁ, সুগারের ঝামেলা হবে নয়তো। ওকে, বাই। দিদি, বাইরে তো আর কেউ নেই, তবে আমি একই দিদি, এ তো কাউকে কিছু না বলেই ভেতরে ঢুকে এসছে। হুঁকোমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা। আপনি?
আগে সেটা জানতেই আপনার কাছে আসা। Para pa 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 para pa pa para pa 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 para মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা প্যারা পা 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 প্যারা 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 মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছো নিজে কারণ কি হাসতে বারণ কি কেউ কোনো খোঁজ নিয়ে দেখেছো আরে কেউ কোনো খোঁজ নিয়ে দেখেছো মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা প্যারা 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 এই তো সে সেই দিন এই তো সেই দিন এই তো সে সেই দিন লিখছিল পদ্য 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 মুখ তার উঠেছিল সদ্য দল বেঁধে খালাসি তোলাতে সে আলাপি ছোলা ভাজা সহযোগে মদ্য ছোলা ভাজা সহযোগে মদ্য মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা মাঝখানে কিছু দিন চলেছিল লালচিন ডবল হাফ কফি কাপ ভরিয়া রাষ্ট্রীয় গডটি ঢোকালো যে রডটি সীসা খেলে দিশা গেল মরিয়া সীসা খেলে দিশা গেল মরিয়া মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা ফ্রন্টাল বামেরা সরকারি গ্রামেরা কিছুদিন এলো লাইন লাইটে গ্যাস খেয়ে কমরেড হলো শেষে যে বেহেড হেরে গেল ভোটা ভুটি ফাইটে সবুজে অভিযান রবি ঠাকুরের গান মোড়ে মোড়ে বেজে চলে সজোরে Dicheto Sando 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 Gengite Bando 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 Like Beatler Nam Bojore এই পথ চলতে ভুলে গেছি বলতে বাঙালি বদলেছে বাঙালি তো কেউ নয় সকলে বম হয় ইংলিশ আমাদের হুকুমুকু হ্যাংলা বলে একটা কবিতা, আই সাপোজ দ্যাটস ওয়েল নোন। হুকুমুখো, ও সুকুমার রায়, আবোল তাবোল দেব? হ্যাঁ। 1 মিনিট। আপনি সুকুমার সমগ্রটাই নিয়ে যান, দারুণ বই, বাড়িতে গিয়ে বাচ্চাদের পড়াবেন। এরকম বই তো আর হয় না। ফাদার অফ সত্যজিৎ রায়, মাত্র 36 বছর বয়সে লোকটা মারা গেলেন। 1 মিনিট, আপনি দেখুন, চোখটা দেখুন, দেখলেই বোঝা যায় কি জিনিয়াস। কি দেখলেন? না, প্রেশার লেভেল ইন দ্য ব্রেন ইজ নর্মাল, সেরম কোনো সমস্যা নেই। আমি কি আর কোনোদিনই লিখতে পারবো না? আপনি কি লিখতে চান? কিছু একটা বাংলা ভাষায়, সেই জন্যই তো আপনার কাছে এসেছি। আপনি বলুন, আপনি কেন লিখতে পাচ্ছেন না?
আপনার হাতের এক্স রে, টেস্ট রিপোর্টস সবই বলছে আপনার ফিজিওলজিক্যাল কোনো সমস্যা নেই। লেখায় বাধা হওয়ার কোনো কারণই নেই। বুঝলাম, কিন্তু একটা বর্ণও বাংলায় লিখতে পারছি না বলে আপনার কাছে এসেছি। 1 মিনিট, এই নিন কাগজ কলম, লিখুন তো দেখি। আমি ডাক্তার দেখাতে এসেছি। ও, এই তো, আপনি তো খুবই ভালো লিখতে পারেন। হাতের লেখাটাও বেশ সুন্দর। ডিকটেশন নিতে পারি না তো বলিনি, নিজে থেকে কিছু আর লিখতে পারি না। অথচ বাংলা লেখাটাই ছিল আমার পেশা। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি আবার লিখবেন। ভেবে বের করতে হবে অসুবিধাটা কবে শুরু হলো আর কেন। আপনি বলুন, আমি শুনছি। একদম গোড়া থেকে বলবেন, কিচ্ছু বাদ দেবেন না। প্রথম ঘটনাটা শুনি আমার মায়ের কাছ থেকে। আমার তখন 4 মাস বয়স। এই যে মা, আমার মা। এই তো আসছি বাবা, এই তো হয়ে গেছে, এই তো খাবো ছোট বুকের দুধু। কি কি বললি? ওগো শুনছো? এদিকে এসো এক্ষুনি। তোমার ছেলে কি বললো? কি বলছে তোমার ছেলে? গাও গাও না পিগি পিগি? সোমা, এ বয়সে সব বাচ্চারা এরম কথা বলে। খাদ্য আন্দোলন কিন্তু সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ছে। তোমার খালি পলিটিক্স আর পলিটিক্স। এদিকে ছেলেটা কত রকম কিছু করছে, তোমার কোনো ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমি তো 10 মাসে একটা বাচ্চা আনলাম, তুমি সারা জীবন ধরে একটা বিপ্লব আনতে পারলে না। না বাবা না, শোনো বাবা, কি গুল্লু পুকলু, শোনো বাবা, না না। তোমার আমার সবাই সুখ বুকের দুধ। কি মা, সর্বনাশ! ওগো শুনছো? ছেলে কথা বলছে তোমার 4 মাসে। এই রে, কেলো করেছে। আমার ছেলে আইনস্টাইন হবেই। তুমি এদিকে শুনবে কি শুনবে না? খবরের কাগজটা পড়ার জো নেই, সারাক্ষণই তোমার ছেলে আশ্চর্য কিছু করছে। শোনো, অন্নপ্রাশনে শান্তিনিকেতন থেকে আনা পোড়ামাটির নোবেল প্রাইজটা ছুঁয়ে দিও, ওটা তো ওই পাবে। দেখো দেখো, এটা যখনই মুখের কাছে নিতে যাচ্ছি, কি কি বলছে দেখো। কি বলছে? তুমি দেখো না, এই বোতলটা যখনই মুখের সামনে নিতে যাব তখনই ও বলবে, দেখো। শোনা বাবা। উফ, তুমি আর তোমার খোকা। যাই বাজারটা করে আসি। বিশ্বাস করো, ও বলছিল। কি বলছিল? বলা যাবে না, সে ভারী অসভ্য কথা। যাই বাজারটা করে আসি। গানা, তুই বাপির সামনে কেন আমাকে বেইজ্জত করলি? মা, বুকের দুধের কোনো বিকল্প নেই। এই যে, এই হচ্ছে সেই ফিডিং বটল। আসলে মা যতদিন বেঁচে ছিল সব জমি জমি রেখেছিল তো। আর এইটা হচ্ছে আমার কবিতার খাতা। এই যে রূপচাঁদ রচনার সংগ্রহ, মার নিজের হাতে লেখা। আসলে মা ভেবেছিল তো আমার জীবনে বিশাল একটা কিছু হবে, আর অমনি সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা বাঙালি বউ বিখ্যাত হয়ে যাবে। তাই আমি মুখে মুখে যেসব ছড়া বলতাম, মা সব এই সব লিখে লিখে রেখেছিল। এই যে, গাছে একটা পাখি, ভাবছি খাঁচায় রাখি। 2 নম্বর ছড়া, বাঘের জামা অল্প দাম, নেই তো কলার নেই বোতাম। 3 নম্বর, মেয়েদের বুক হয় ছেলেদের হয় না, ছেলেদের সুখ হয় মেয়েদের সয় না। আর এই দেখুন, এই কবিতার পাশে পাশে মা এইসব ছবিগুলো এঁকে রাখতো। মা খুব ভালো আঁকতে পারতো তো, কোথাও শেখেনি। কে শেখাবে? তবে একটা জিনিস খেয়াল করবেন, এই যে 3 নম্বর কবিতার পাশে মা কোনো ছবি আঁকতে পারেনি। আসলে অসভ্য কিছু হলে
মা না কিরম নার্ভাস হয়ে যেতেন। হ্যাঁ, আমার জন্মের সময় যা যা করতে হয়েছিল সেগুলো কি করে করেছিলেন কে জানে। তবে মা আমাকে সব শেখাতে চেয়েছিলেন, সব। মানে নিজে ইংরেজি জানতেন না বলে আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে ভর্তি করেছিলেন। বাবার আপত্তি ছিল রাজনৈতিক। বাবা চেয়েছিলেন বাংলা স্কুলে ভর্তি করাতে, কিন্তু মাকে আটকাতে পারেন। Good morning, children. ম্যাম, Yes. হ্যাপি Speak in English. Don't speak in Bengali. Speak in English, please. I eat, get shit. Eh? Bad smell, you hate. Toilet. চুপ। অনেক বড় হচ্ছে, তখন দূর থেকে সবাই আমাকে দেখিয়ে বলবে, ওই দেখো রূপচাঁদ সেনের মা যাচ্ছে। তুই ইংরেজিটা শিখে নে, তোকে কেউ আটকাতে পারবে না। আমাদের তোকে ইংরেজি পড়ায়নি, তুই বিলেত যাবি, আমি তোকে পাঠাবো, সমস্ত গয়না বেচে দিয়ে পাঠাবো। ইংরেজি তোমাকে শিখতেই হবে। ছেড়ে মাদার টাঙ্গু, অ্যাট দি এজ অফ নাঙ্গু, উইদাউট জাঙ্গু পাঙ্গু, লার্ন ইংলিশ লাঙ্গু। শোনা বাবা। আর আপনার বাবা, where was he in all this? জানি না, বাবা এমনিতে খুব চুপচাপ লোক ছিল। ছেলেবেলায় বুঝতাম না, শুনেছিলাম কি সব বামপন্থী ইউনিয়ন করতো সরকারি অফিসে, রাত করে বাড়ি ফিরতো, মদের নেশাও ছিল। কেরানি বাবাকে মা ঠিক হিসেবের মধ্যে ধরতো না, কারণ মায়ের হিসেবে বাবা কিছু হয়ে উঠতে পারেনি, আর এই হওয়া ব্যাপারটা মার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। You know the problem inside Bengalis? যেসব বংশ have stayed back in Calcutta, তাদের মধ্যে কোনো ফায়ার্স নেই। ঠিক বলেছো হরিদা। হরিদা, আমাকে দেখ, looks at me. আমি তো ইন দ্য এজ অফ 70s ইউএসএ চলে গেলাম শিপসে করে। ওখানে সেটেল করলাম, এখন ওখানেই স্ট্যান্ডিং করে গেছি, গ্রিন কার্ড পেয়ে গেছি। ইউ নো বিজু, যে সিটিং তার লাক্সও সিটিং। লাক্স ভাগ্য। ওকে কিছু বলুন না হরিদা, ওর কিছু হবে না। আমি তো ভাবছি রূপুটাকে বিদেশ পাঠাবো, ওকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, ইংরেজি শিখছে ও তোমার মতো হবে। তাই না রূপু সোনা, তুমি হ্যারি মামার মতো হবে না? ইংরেজি কবিতাটা লিখেছো হ্যারি মামার জন্য, শোনা। সাচ্চা নেশন কেউ কোনোদিন দেখিনি। আমেরিকা ল্যান্ড অফ বিকিনি, পরে যত মেম সাব লাই বাই বুলুসি, উইথ ড্রেস টপলেস অ্যাজ ফার ইউ সি, ব্যাটম্যান স্পাইডার অল ইন ইউএসএ, জলি গুড হলিউড দ্যাট টু সে দেশে। ইফ ইন দিস ওয়ার্ল্ড ওয়ান্না বি বিগ ম্যান, গো ইউএস ইফ ক্যান। ওয়ান্ডারফুল শাবাশ, তোর ছেলে তো ব্রাইটস তৈরি হয়েছে। তুমি কিন্তু নিয়ে যাবে ওকে। ট্রাই ওই কি, খেয়ে নাও, এঁচড়ের চপটা খেয়ে নাও, আমি নিজে হাতে বানিয়েছি। ওয়াও, এটা কিন্তু ও দেশে পাবে না। ও দেশে আজকাল সব। আচ্ছা, আপনি ওখানে কি চাকরি করেন? মানে হোয়াটস জবস? আই এক্সিকিউটিভ। এক্সিকিউটিভস। হ্যারি ডি পল, ক্রকারি কেয়ার এক্সিকিউটিভ। মানে আপনি ওই এঁটো বাসন কোসন ধুয়ে আবার তাকে তুলে রাখেন? তুমি থামবে? ভেরি ফানি তোর স্বামী সোমা। ভেরি ফানি তোর স্বামী সোমা। সেন্স অফ ফান্স। তাহলে যোগাযোগ রাখিস।
Let us touch it. ভালো কথা কিডস, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। কট। মা এটা কি? I know. Statue of Liberty. Statue of Liberty, New York stand. Symbol freedom in great new land. Refugee coming in big numbers. Farmers, mechanics and plumbers. All come with heart full of hope. Statue, please give some scope. This is wonder on this earth. 1865 year of birth. I learn all this whole world story in my book on global history. Next generation, hopes of nation. Goodbye. হ্যারি আঙ্কেল তারপর আর আমাদের বাড়িতেও আসেননি, যোগাযোগও করেনি। সেদিন হ্যারি আঙ্কেল চলে যাবার পর মা খুব কেঁদেছিল। মা বোধহয় বুঝতে পেরেছিল যে আমাকে বড় করার চেষ্টায় বাবার কোনো সাহায্য পাবে না। আপনার বাবা মার নর্মাল রিলেশনশিপ ছিল না, মানে হাজব্যান্ড ওয়াইফের যেরকম হয়? আমি সেরকম কোনোদিনই কিছু দেখিনি। হয়তো মানে আমাকে নিয়ে মারি অবসেশনের জন্য ওদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। আসলে মা আমাকে নিয়ে এক ঘরে শুতো, বাবা আরেকটা ঘরে। এই সেই স্ট্যাচু অফ লিবার্টির চাবি। আপনার মা তাহলে এটাও রেখে দিয়েছিলেন? মা তো কিছুই ফেলতো না। অনেক কিছুই হলো না এবারে, অনেক রইল বাকি। তোর ধমনী দেবই চলবার গতি নিয়ে বেঁচে থাকি। অনেক কিছুই হলো না এবারে, অনেক রইল বাকি। তোর ধমনীতে বই চলবার গতি নিয়ে বেঁচে থাকি। তোর হাতে কাদা হয়ে মেখে যেতে হাসি মুখে হব ছাই। যে প্রতিমা তুই গড়বি আমি, সে অবয়ব হতে চাই। অনেক কিছু হলো না এবারে। পরজন্মের প্রত্যাশা নিয়ে এই জন্মের বাঁচা, সেই আগামীর ডানায় ভাঙবে এই জন্মের খাঁচা। সে জন্মে আমি জাতক না হই, তুই তো থাকবি জানি। আমার রক্তে আমার মাংসে গড়েছি মূর্তিখানি। তোর বাহু হয়ে নৃত্যে মাতবো, তোর পায়ে হব ছুট। তোর হয়ে আমি যুদ্ধে মরবো আনকোরা রং রূপ। অনেক কিছুই হলো না এবারে, অনেক কিছুই হলো না এবারে। অনেক রইল বাকি। তোর কথা হয়ে বেঁচে থাকবে আমার মুখের ভাষা। উচ্চারণের আকাশে উড়বে আমার বাঁচার আশা। অনেক কিছু হলো না এবারে।
কি রে এত দেরি করলি? সুবলকে বলি তোর খাবার দিতে? ব্যস্ত হইও না মা। না আমি আর ব্যস্ত হব কেন বল? মেয়ে ডাক্তার হয়ে বিলেত থেকে ফিরে মেম সাহেব হয়েছেন, ব্যস্ত তো এখন কেবল উনি। সবসময় ঝগড়া করো না তো, ভাল লাগে না। কি বই পড়ছো ওটা? সুকুমার সমগ্র। অনেকদিন পরে পড়ছি বুঝলি, কি মজা যে লাগছে। কবে কিনলি রে? 2-3 দিন আগে। বাবা, তোদের ওই কি সব কোয়েলো আর মুরাকামি ছেড়ে তুই একদম সুকুমার রায়? হলোটা কি ধর? কেন, বাংলা পড়তাম না ছোটবেলায়? এবার অবশ্য হুকোমুখো হ্যাংলা নিয়ে। তা হ্যাংলাটা কে শুনি? কোনো পেশেন্ট নাকি? সব তোমার জানা চাই না? না, তুমি আমাকে ভালোবাসো? তা যেটুকু ভালোবাসতে দিস সেটুকু বাসি বই কি। আর যদি আরো বাঁচতে দিতাম কি করতে? জানি না, যা। তুই আবার হঠাৎ এইসব নিয়ে পড়লি কেন? সব সময় তো তফাৎ যাও সব ঝুট হ্যায় এরম ভাব নিয়ে থাকিস। তা আহ্লাদটা করতে না দিলে করব কি করে শুনি? মারা যদি বাচ্চাদের ধরে বাঁচতে চায় তবে বাচ্চা মা দুজনেরই সমস্যা। হতে পারে, তবে বাচ্চারাও যদি সব সময় মায়েদের কাটিয়ে দেয় তাহলেও সমস্যা কিন্তু কিছু কম নয়। মা, ওরে বাবা, ওরে বাবা, উফ, বাবারে বাবা, আরে বাবা বইটা যাবে যে, কি পাগল মেয়ে না তুই? টুকু পড়তে বসো। তোমার কিন্তু ইংরেজিতে কম নম্বর হচ্ছে, ভালো করে পড়তে হবে। টুকু তুমি কিন্তু মার খাবে আমার হাতে এবারে। কি বলি হারামজাদা? মারবো টেনে এক চড়, তোর ইংরেজি স্কুলে পড়া বের করে দেবো শয়তান ছেলে কোথাকার। এই এই কি হলো, কি কি বললো কি ও? গালাগালি দিল। নাও আরো ইংরেজদের 5-8 স্কুলে পড়াও, এরপর তো বাড়িতে এসে কামসূত্র ট্রান্সলেশন করে দেবে। কি বলছো, কি কি বললো কি ও? ও যেটা বলেছে তার বাংলা মানে হলো। ব্যাস, সেদিন থেকে আমার ইংরেজি স্কুলে যাওয়া বন্ধ। সে কি, একেবারে স্কুল যাওয়াটাই বন্ধ হয়ে গেল? মা তো ওরকমই, একবার মাথায় যেটা ঢুকতো সেটা তো বেরোতো না। ইংরেজি শিখতে গিয়ে ছেলে যদি ইংরেজিতে নোংরা গালাগালি শিখে ফেলে, তাই স্কুলে যাওয়া বন্ধ। তারপর? তারপর পার্টির সোর্স খাটিয়ে বাবা বছরের মাঝখানেই আমাকে একটা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করে দিল, একই ক্লাসে। খুব খুশি, ছেলে বাংলা শিখবে। মাও ইংরেজি স্কুল থেকে ছাড়িয়ে এনে সব জেদ এক করে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল বাংলা শেখাতে। নিজের কাছে জাস্টিফিকেশন খুঁজছিল। শুরু হলো আমার মরণপণ বাংলা চর্চা। মা জানো যুদ্ধে নামল। এ দেখ বাবা, দেখ কত পুরনো বাংলা বিজ্ঞাপন। কেশে মাখো কুন্তলীন, অঙ্গবাসে দেলকোষ, সুবাসে মাতাও ধরা, ধন্য হোক এইচ বোস। বাংলা ভাষায় বিজ্ঞাপন। এইচ বোস কারা জানিস তো? হ্যাঁ, সত্যজিৎ রায়দের আত্মীয়। এই কুন্তলীন থেকে ছোট গল্পের জন্য পুরস্কার দেওয়া হতো। কত ভালো ভালো গল্প লেখা হয়েছিল তার জন্য। তারপর রবীন্দ্রনাথের কত লাইন বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। খাবারের জন্য দেখ, যেন বাসনার সেরা বাসা রসনায়, দেখেছিস? তারপর চা পিও চঞ্চলো, চা তোকে দল চলো, চায়ের বিজ্ঞাপনে। হ্যাঁ, তারপর তেলের বিজ্ঞাপনে কি ছিল বলতো? তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি। কি হচ্ছে কি, তুই এরকম বাংলায় লিখবি, এইরকম ভাবে লিখবি তুই। এখন তো ফটো করে ইংরেজি সবাই লিখছে, তুই বাংলা লিখবি, বাংলা নিয়ে বড় হবি। হঠাৎ বিজ্ঞাপন নিয়ে পড়লে কেন? বাংলা ভাষাটাকে বাজারে না বেচতে পারলে কি আর চলছে না? সত্যজিৎ রায় বিজ্ঞাপনে কাজ করতেন। ব্যাস, তাহলে আর কি, আর তো বাঙালির সঙ্গে তর্ক করা যাবে না।
আপনি? আপনি তো রূপচাঁদ সেনের মা। আমার নাম সোমা সেন। আপনার ছবি দেখেছি। কিরকম বুঝছেন কেসটা? ও কি ভালো হবে? আমার রূপু বাংলা লিখতে পারছে না। এটা একটা সাংঘাতিক বিপদ হয়ে গেল। আমি এখনো ট্রিটমেন্টে ঢুকিনি, কিন্তু গল্প শোনাটাও তো একটা থেরাপির কাজ করে। আপনি কিন্তু আপনার ছেলের লাইফে খুবই ইম্পর্ট্যান্ট। জানি, তার উল্টোটাও সত্যি। আমার জীবনটা রূপুকে ঘিরেই ছিল। তাই মনে হলো কয়েকটা কথা আপনাকে বলে যাই। আমি এসেছিলাম ওকে বলবেন না। না, সেটা ঠিক আছে। আমি রূপুকে প্রাণ দিয়ে বাংলা ভাষা শিখিয়েছিলাম। আমি চেয়েছিলাম ও অনেক বড় হোক, অনেক নাম করুক, 10 জনের একজন হোক। বিয়ের আগে আমিও কবিতা লিখতাম, কোনো লাভ হয়নি। তবে সেগুলো আদৌ কবিতা হয়েছিল কিনা জানি না। একটা বলবো? বলুন। মেয়ে, কি হবে তোর আকাশ ছুঁতেছে, নিজের তড়ি বয়স ঘড়ি জড়িয়ে আছে গোটা শরীর পেয়ে। আপনি বাংলা ভাষা ভালোবাসেন? সেভাবে ভাবিনি, তবে ইদানিং এই কেসের জন্য আবার নতুন করে। আপনার মায়ের প্রিয় কবি কে জানেন? না। জিজ্ঞাসা করবেন। ছেলেমেয়েরা মায়েদের সম্পর্কে বড্ড কম জানে। রূপু যখন হলো, আমি একটা কবিতার কয়েকটা লাইন ভেবেছিলাম। গোটাটা কখনোই লেখা হয়নি। মায়েদের আবার কবিতা লেখা। তুই যখন হলি, সবাই বলল আমায় এসে, তোমার পেটে পেটে এত। দেখতে এলো তোকেই সবাই, তুই উঠলি হেসে। আমি তখন উথাল পাথাল খুঁজছি আমার শরীর মাথা। আর কিছু কি ছিল আমার আমায় ভালোবেসে? আমি চাই রূপচাঁদ ভালো হোক, সুখী হোক। আপনি ওকে ভালো করে দিন। আচ্ছা, আপনি ওকে বিয়ে করতে পারেন না? বিয়ে? আমি? ওকে? কেন? সত্যি তো, কেন? ওরই চড়াটা আমার খুব পছন্দ। বাঘের জামা, অল্প দাম, নেইকো কলার, নেই বোতাম। সত্যি ছড়াগুলো বেশ মজার কিন্তু। কি হল? আসবো স্যার? আসুন। আমার মা স্যার। মানেটা কি? চাকরির ইন্টারভিউ দিতে এসছেন মাকে সঙ্গে নিয়ে? এই জন্যই বাঙালির কিছু হলো না। মানা হলে তো আমি হতাম না স্যার। বাহ, দারুণ বলেছেন তো। হওয়ার কনসেপ্টটাই চেঞ্জ করে দিলেন। কেন ফালতু বকছিস বলতো? এটা তো ফ্রয়েড বা ইডিপাস নিয়ে কোনো সেমিনার হচ্ছে না। চাকরিটা কি আপনারা দুজনে করবেন নাকি? আপনারা লক্ষ্মীকান্ত প্যারেলাল না সেলিম জাভেদ? কে? খোকা আমাকে ছাড়া কোথাও যায় না। বেশ, তাহলে একটা কাজ করুন, আপনারা দুজনে হাত ধরাধরি করে বাড়ি চলে যান। ওকে আর একা ফেরত যেতে হবে না। অবশ্য এখন মাদেরই স্কুলে ইন্টারভিউ নেয়। অজয় কথা বলাটা বন্ধ কর না। দেখুন ম্যাডাম, আপনি প্লিজ একটু বাইরে গিয়ে ওয়েট করুন, তা নাহলে কিন্তু ইন্টারভিউটা এক্ষুনি আমাদের ক্যান্সেল করতে হবে। বসুন বসুন।
আপনি কপি লিখবেন? সেরকমই তো ইচ্ছে স্যার। কেন মনে হলো আপনি কপিরাইটার হবেন? হাতে লেখা আছে? হাতে নেই স্যার, কপালে আর কলমে আছে। বিজ্ঞাপন মানে কি? বিশেষভাবে জ্ঞাপন স্যার, বেচার জন্য পচা মালেরও গুণকীর্তন। বাহ, তেজ আছে তো মনে হচ্ছে। এটা কি? কেরোসিনের টিন স্যার। ধরুন বাজারে আজকাল কেরোসিন তেল বিক্রি হচ্ছে না, কারণ রান্নাতে আজকাল সবাই গ্যাসের স্টোভ ইউজ করছে। একটা নতুন বাজার বানিয়ে কেরোসিন তেলটা বিক্রি করতে পারবেন? মানে এটার একটা নতুন ইউজ খুঁজে বার করতে হবে, যেটা আগে কেউ কখনো কোনো ব্র্যান্ড করেনি। গান হলে হবে স্যার। গান? মানে জিঙ্গল স্যার, রেডিও আর টিভির জন্য। হবে হবে নিশ্চয়। গাড়িটা বাড়িটা পণ হিসেবে যদি না পান, বৌমার সারা অঙ্গে ঢেলে দিন সুরভিত পুরো এক টিন কেরোসিন, সুরভিত পুরো এক টিন কেরোসিন। বধূমরণ কেরোসিন, বউগণ আবার পণ, টিং টং। নতুন মার্কেট স্যার, প্রচুর শ্বশুর বাড়িতে ব্যবহার করে, কিন্তু কেউই বাজারের জন্য ব্র্যান্ড তৈরি করেনি স্যার। ফের বিয়ে ফের পণ ফের ধন, ফের টাকা ঝন ঝন, ফের আঁচ গন গন, সারা অঙ্গে ঢেলে দিন সুরভিত পুরো এক টিন কেরোসিন। বধূমরণ কেরোসিন, বউগণ আবার পণ, টিং টং। বাহ! আরে ভাই, ফিল্মটা একটু দেখে যাও না ঠিক আছে, আপনি দেখলেই হবে। সে কি, এ তো শেখার বয়স, শিখবে না? সোহাগী সিঁদুর, দেখা হবে সিঁথির মোড়ে। Guess who's been adjudged the employee of the year? ফ্রেমটা একটু দাদা, টিপাটা ঠিক হচ্ছে না? আপনার এই দুটো আঙুলের যে ব্যাপার, আমি দেখে নিচ্ছি, দাঁড়ান। এবি দাসের রসগোল্লা, টিপে নিয়ে চুষে খান। আমি ভাবছি ওর বাড়িটাকে রং করাতে হবে, জানিস? কি রং করাই বলতো? ওই তো বার্জার, বার্জার ইজ দ্য বেস্ট। ভেতরের কারণে রংটা খুব ভালো হয়েছে। বার্জার মাইজি। বাবু, এটা কি 26 নাম্বার আছে? আছে, কিন্তু তোমার এ বাড়িতে কি চাই? ওই একটা টেলিভিশন আর একটা ফ্রিজ ডেলিভারি ছিল। তাই? কিন্তু আমার তো ডিএ বাড়েনি। ইধার গিরা দো, গিরা দো। We have won the Runtop Tire account. A big hand for Oops. রানটপ টায়ার, প্রেস্টিজ পাংচার হয় না। একটু দেখিয়ে দিই। খাই খাই আইসক্রিম, যেন জীবের ফুলসজ্জা। দাদা, ফিল্মটা একটু দেখে নিন। তুমি দেখছো তো? কি জি বলেন, আপনার ফ্রেন্ড সেন্স। সুন্দরী শাড়ি পরলে ভালো দেখায়, খুললে আরো ভালো। কাঁধটা কি বার্ন আউট করলো? মনে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে। দেখলি বলু, স্যারের নজর, লাইট মিটার লাগে না। পেছা 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 পেছা, লাইটটা পেছা। হাতটা একটু নিজের কাছে। সুপার ক্লিন ডিটারজেন্ট বার, চরিত্রের দাগ ছাড়া বাকি সব সাফ। পছন্দ? এত রাতে ফিরতে হলো? কেন? বাড়িতে কি মধু আছে যে সূর্য ডুবতে না ডুবতে ফিরতে হবে? পার্টির মিটিং ছিল। আমার ঘরের রংটা না করালেই পারতে।
এ সংসারে তো আমার তেমন কন্ট্রিবিউশন নেই। এই বিজ্ঞাপনটাও কি তোমার ছেলের লেখা নাকি? কোনটা? এই যে বিউটি কুইন ব্রেসিয়ার না পড়লে কেস ঝুলে যাবে। হ্যাঁ, এই বিজ্ঞাপনটা দেখেই তো ক্লায়েন্ট পেল। কলকাতার আরও 5টা এজেন্সি দিয়েছিল, রূপুর এজেন্সি পেয়েছে এই বিজ্ঞাপনটার জন্যই। তোমার ছেলে এগুলো লেখে, তুমি মা হয়ে কিছু বলো না? তো যে জিনিসের বিজ্ঞাপন তাই নিয়েই তো লিখবে। আমি এসবের মধ্যে কি করব? তুমি জানো রূপুর অফিস থেকে ওকে সিঙ্গাপুরে পাঠাবে, ট্রেনিং নেবে। বাংলায় লিখে এরকম ট্রেনিং আগে কেউ পায়নি। বাংলা লেখা ট্রেনিং হবে সিঙ্গাপুরে, ভাবা যায়? এই পর্নোগ্রাফি লেখার জন্য ওকে বাংলা শেখালে? ওকে এবার আলাদা বিছানায় শোয়াও। কি বললে? তোর মুখে কি কিচ্ছু আটকায় না? কি বললে কি তুমি? কিছু না, কিছু না। খিস্তি শিখবে বলে যখন খোকাকে ইংরেজি স্কুল থেকে ছাড়িয়ে আনলে ভাবলুম ভালোই হলো, বাংলা শেখাটা দরকার। তাহলে এই বাংলা কাজ করতে গেলে সব রকম লিখতে হবে। যাদের নোংরা মন তারা নোংরাগুলো খুঁজে বার করবে। ও যে গোলাপ সেন্টের জন্য লিখলো, আলাপের নাম গোলাপ, প্রাইজ পেল, তখন তো কিছু বলো না। পঞ্জিকার জন্য লিখলো, 2 মলাটে ললাট লিখন, সবাই ধন্য ধন্য করলো, তখন তো কিচ্ছু শুনি না। সবাই ধন্য ধন্য করছে বলে বাংলা ভাষাটাকে নিয়ে কন্টিনিউয়াস এরকম নাচিয়ে বেড়াতে হবে? সফল হতে হবে। তোমার মতো হিরো বাপের হিরো ছেলে হয়ে থাকবে বলে না আমি রূপুর জন্ম দিইনি। দেখুন, এই জিনিসগুলো আপনার কাছে একা একটা মেমরি কন্টেনার। এইগুলো গুছিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি অ্যাকচুয়ালি একটা গ্রাফ বা লিঙ্ক খোঁজার চেষ্টা করছি। কিছু পেলেন? 2টো স্ট্রং এলিমেন্ট আপনার গল্পের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। একটা হলো মা আর একটা ভাষা। ঠিকই বলেছেন। আপনার কি মনে হয় না যে দুটোই এক? মা আর ভাষা বলে আলাদা করে কিছু নেই। মানে একভাবে দেখতে গেলে মাতৃভাষা। এভাবে ঠিক ভাবিনি জানেন। মায়ের গৌরব, মায়ের আশা, আমরি বাংলা ভাষা। বিজ্ঞাপনে বেশ চলছিল, বাবা চটলেও মা খুশি। আর আমারও ভালো লাগতো, কারণ অফিসে একটা জায়গা হয়েছিল, বুঝলেন। তবে কিছুদিন পরে আমাদের প্রত্যেকের জীবনগুলো কিরম পাল্টে গেল। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, বসো। লেট মি গেট টু দ্য পয়েন্ট ডাইরেক্টলি। তুমি নিশ্চয়ই শুনেছ কলকাতায় আমাদের কোম্পানি অপারেশনস বন্ধ করে দিচ্ছে। এখানে ব্যবসার যে অবস্থা, বড় বড় ব্র্যান্ডও চলে যাচ্ছে। ফুল ফ্লেজের একটা অফিস মেনটেন করা যাচ্ছে না। থাকবে, কিন্তু লাইক আ পোস্ট অফিস উইথ অনলি 1 স্টাফ মেম্বার। তাহলে চাকরিটা গেল স্যার। সোজা বাংলা তাই বোঝায়। তাহলে উঠি স্যার। চাকরি যখন থাকলো না তখন চাকর থেকে কি করবে, বাড়ি যাই। আই লাইক এ সেন্স অফ হিউমার। যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। রবীন্দ্রনাথ স্যার। অল দ্য বেস্ট রবীন্দ্রনাথ। আজকে শুনছো, আজকে বাজারে তপনের সঙ্গে দেখা হয়েছিল। ও বলছিল যে সরকারি চাকরির লাইনে নাকি ভিড়টা আবার বাড়ছে। প্রাইভেট সেক্টরের দৌড়টা তো দেখাই গেল। ঝামেলা দেখলেই ফ্লাইট অফ ক্যাপিটাল। আচ্ছা, তোমার সেই গুণধর ছেলেটি কোথায়? তার তো এখন চাকরি বাকরি নেই। তোমাকে তো একটু হাতে হাতে, না এসব তো আবার বলাও যাবে না। যাকে যাক, আমি চানটা সেরে আসি। প্রভু দেখ তো কে এলো।
আসতে পারি? আসুন। আরে কি কি ফট করে নয় স্যার, ফটকিরি। আসল নাম ছিল ফটি। আমি হেফারারই ছেলে। আপনার সঙ্গে আলাপ হয়নি। ভেতরে গিয়ে বসি। চলুন স্যার। আমার সঙ্গে একজন দেখা করতে এসছেন মা। আপনি ওয়ান পিস স্বনামধন্য মহাপুরুষ স্যার। ছোটবেলা থেকেই আপনার বিজ্ঞাপন পড়ে বড় হচ্ছে। ওই যে গলানো সোনায় বেগুন ভাজুন, তারপরে মুখে দিলে গলে যায় আহারে কি তুষ্টি, তারপরে ওই যে পড়তে হয় নইলে ডিম পাড়তে হয়। কবিগুরুর পরে তো স্যার আপনি অ্যাড গুরু। ক্যাশ দেবেন না ক্যাশ দেবেন, কাজটা কি? আমি জানতাম স্যার, আমি জানতাম যে আপনি লাইনের লোক, তাই সাহস করে চলে এলাম আর কি। সবাই বললো যে ফটকিরি উনি কি ছুঁচো মেরে হাত গন্ধ করবেন? কি চাও বলো তো? এটি কার্ড লিখে দেবেন স্যার। কিসের কার্ড? ইয়ে স্যার, ওই এখন তো ওয়েস্ট বেঙ্গলে ওই একটাই স্লোগান, ছোট ছোট খদ্দের ধরে ধরে লোটো। ছোট ছোট কাস্টমার স্যার, কোটি কোটি। বড় বিজনেস তো নেই স্যার। কিন্তু কি রেটে বিয়ে হচ্ছে বলুন তো? হ্যাঁ, আলু ওয়েডস পটল, ঝিঙে ওয়েডস পেঁয়াজি, সূর্যপ্রতাপ ওয়েডস ভূসুন্দরী। 10 কোটি বাঙালির মধ্যে যদি 1 লাখ লোকের বিয়ের কার্ড আপনি লেখেন আর 50টি টাকা করে পান, তাহলে 50 লাখ হয় স্যার। মিনিটে মিনিটে টাকা স্যার। তাই বলছিলাম কি, চুপচাপ বসে না থেকে টুকটাক চালিয়ে যান। আর রিসার্চের ভার তো আমার আছেই। রিসার্চ? ওটাই তো আমার ইউএসপি স্যার। সব কাস্টমারদের জন্য কাস্টম মেড কার্ড, গোষ্ঠীর ডিটেল পুরো দিয়ে দেবো। সব সালাদের জন্য রবীন্দ্র জীবনী বেরুবে। এই যে স্যার, এই যে এই কচিটার অন্নপ্রাশন, বুঝলেন? লিখে দিলেই 50 রুপিস। এরকম লক্ষ লক্ষ ডেলিভারি কেস আছে স্যার। বাবা ডাক্তার আর মা হলো গিয়ে মডেল, আর এই বাচ্চাটার নাম হচ্ছে কি গুড়ে। এই লেখাটার মধ্যে একটু ডাক্তার আর ওই মডেলের টাচটা দিয়ে দিলে স্যার খুব ভালো হয়। মানে একটু পার্সোনাল টাচ থাকলে কেউ আর ওই রেডিমেড কার্ড কিনবে না। স্যার এই 50 রুপিস স্যার। আপনার বৌনি বলে কথা। স্টেথো ফেলে এসো বাবা, রুগী কুপোকাত। ফটো ফেলে এসো মামি, আজ মুখে ভাত। বাহ, তোমাদের গুড়ে হৃদয়টা জুড়ে। উফ, ওরে গুড়ে একেবারে বার্লি গুলে দিয়েছেন স্যার। আহা আহা। দাঁড়াও দাঁড়াও, অন্নপ্রাশনের বাচ্চা তো এভাবে বলবে না। ও তেতো ফেলে এতো বাবা, লুগি কুপোকাত। ফটো ফেলে ছোট মাম্মি, আজ মুখে ভাত। তোমাদের গুলে হৃদয়টা জুড়ে। দাদা কি আদো আদো, কি নেকু পুষু, বাজার একেবারে ফেটে চৌচির হয়ে যাবে। বলছিলাম কি দাদা, একটা সাইডিং ডিমান্ড আছে। মানে আমার এক কাস্টমার তার শালিকে ঝাড়ি মারছে আর কি। একটু অন্য ধরনের কার্ড চাইছে, মানে একটু হুইটরি টাইপ। এইটার জন্য কিন্তু আমি আপনাকে একটু বেশি দিতে পারবো। 75, 50 আর এই 25। ঠিক আছে ঠিক আছে। পোয়েট্রি জানি, এই জীবনে একজনকেই হালকা বুকে বলতে পারি খালি, এই শালি। উফ দাদা, এই জন্যে বলে আপনি বাংলার অ্যাড গুরু। ওই জিরো ফিগারটা যা আনলেন না। জিরো ফিগার আমি আনলাম? ওই যে হালকা বুকে, মানে করি কি করি না। বাংলা ভাষার পুরো কাপড় খুলে দিয়েছো বস। 25 আরো না দিলে না আমার পাপ হবে। এই যে পুরো 100-এ 100। বাংলা ভাষার কাপুর। আপনি আবার? কেমন আছে আমার রূপু? আপনার ভালো মন্দ খুব এফেক্ট করতো মিস্টার সেনকে। ওর চাকরি চলে যাওয়ার পর আপনি যে ডিপ্রেশনে ভুগছিলেন, সেটা সেটা শুধু চাকরি চলে যাওয়ার জন্য নয়। আমি
আমি হেরে যাচ্ছিলাম। বিজ্ঞাপনের কাজটা চলে যাওয়ার পর উপর ফটিক আসাতে ওর একটা রোজগার পাতি তো হচ্ছিল। রোজগার তো হয়তো আমি ফটিকের কাছ থেকে এই কার্ডগুলো চেয়ে চেয়ে রেখে দিতাম। বড় কিছু হলো না। রূপুর যে ভাষাটা আমি ধরে ধরে তৈরি করে দিয়েছিলাম, এই ছোট ছোট কাজগুলো করতে করতে সেটা কিরকম নষ্ট হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল না। কেমন একটা এঁদো পুকুর, যেখানে স্নান করলেও গা থেকে শ্যাওলাটা যায় না। আপনি বসুন না। না, আমি এখন যাই। খোকা তো চলে আসবে এখন। হ্যাঁ, 7টায় আসবেন উনি। কিন্তু আপনাকে আমার কয়েকটা কথা বলার আছে। কি কথা? বড্ড বেশি প্রেশার দিয়েছিলেন ওর ওপর। সাকসেস না হলে আর কোনো কাজ করা যাবে না। অন ইটস ওন একটা ভাষা বা কাজের কোনো মানে নেই। আই মিন ইটস সাচ এ ডেঞ্জারাস প্রেমাইস। কি ডেঞ্জারাস? কার সঙ্গে কথা বলছেন? আপনি আপনি কখন এলেন? বাইরের ভদ্রলোক তো বললেন নেক্সট পেশেন্ট যান, পরে আসুন। না না, বসুন। আপনিই নেক্সট। ও আরে, এগুলো তো সেই ফটিকের জন্য লেখা কার্ড। মানে এগুলো কবে দিলাম? দেখছেন আমার কিছুই মনে থাকছে না আজকাল। বলছি গল্পটা বলে দিয়েছি কি? না, আপনার মা, আমি এই কার্ডগুলো তো আপনিই দিয়েছিলেন সেদিন আমায়। অ্যাকচুয়ালি আপনি একটা স্ট্রেসড কন্ডিশনে আছেন। আপনার টেম্পোরারি লস অফ শর্ট টার্ম মেমোরি হতেই পারে, সেটা কিছু না। কিন্তু মা যে ফটিকের কাছ থেকে কার্ডগুলো নিয়ে জমাতো জানতাম না। আসলে তখন মার সঙ্গে খুব একটা কথা হতো না তো, একদম চুপ করে গিয়েছিলেন। তারপর যখন টের পেলাম তখন অনেক দেরি হয়ে গেছে। অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল মা। হাসপাতালে নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি। এত নাটকীয় ছিল না মা। বিজ্ঞাপনে চাকরি পেয়ে আমার দেয়া সেই প্রথম শাড়িটা পরেই চলে গেল। ফটিকই সব ব্যবস্থা করলো। পুলিশের কর্তাদের মেয়ের বিয়ের কার্ডও তো ওই ছাপতো। তা না হলে আজকাল এসব নিয়ে অনেক কাটাছেড়া। শ্রাদ্ধের কার্ডটা ফটিক আমাকে দিয়ে আর লেখাই। কাটলো বেলা হাটের দিনে, লোকের কথার বোঝা কিনে, কথার সে ভার না মারে মন নীরব হয়ে শোন দেখি শোন পারের হাওয়ায় গান বাজে কোন বীণার তারে অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health and it causes cancer. তোর কি হয়েছে বলতো? এত ওয়ারিড কেন? পাগল করে দেয়া পাগল পেয়েছিস নাকি? বাজে বকিস না। সে তুই যতই ডিনাই কর, তোর মধ্যে কিন্তু একটা মিলস অ্যান্ড বুন ভাব এসেছে। তুই থামবি? এই তোর গলার এটা আগে দেখিনি তো, নতুন? কোত্থেকে কিনলি? সেনকো গোল্ড। আবার কোথায়? ডিজাইনটা বেশ চোখে লেগে গেল। সত্যি তোর চয়েস নিয়ে তো আমাদের কারোর কিচ্ছু বলবার নেই। তারপর বল, আর নতুন কি ঘটলো? একটা কাণ্ড ঘটেছে জানিস। আমি আমার পেশেন্টের মাকে দুদিন একেবারে স্পষ্ট দেখেছি, যেমন তোকে দেখছি তেমন, কিন্তু তিনি মৃত। আমার চেম্বারে আসার কোনো প্রশ্নই ওঠে না। বেশ করেছিস, দেখেছিস, কিন্তু তাই নিয়ে এত বিচলিত হওয়ার কি আছে? কেন ভাবছিস এত? কি বলছিস শ্রীলা? একজন সাইকাইট্রিস্ট হয়ে মানে হ্যালুসিনেশন? একজন পেশেন্টের মা যিনি মারা গিয়েছেন তাকে আমি চোখে দেখব? রোগীদের কেসগুলো শুনতে শুনতে তাতে ইনভলভ হয়ে গিয়ে হয়তো এই কাউন্টার ট্রান্সফারেন্সির ঘটনাটা ঘটেছিল, আর সেখান থেকেই মেবি এই ভিজুয়াল ইমেজারির ব্যাপারটা হয়েছে। দেখ, তুই তোর পেশেন্টের মাকে দেখছিস বলে তুই ইমাজিন করছিস। আরে বাবা, এই ভিজুয়াল ইমেজারির ব্যাপারটা হয়তো খুব রেয়ার, কিন্তু কোনো কোনো কেসে আমরা পেশেন্টের বাড়ির লোকেদের সঙ্গে ইমাজিনারি কত ইন্টারাকশন করে থাকি বলতো। যে কথাগুলো আমরা পেশেন্টকে বলতে পারি না সরাসরি, সেগুলো মনে মনে পেশেন্টের বাড়ির লোকেদের সঙ্গে কিন্তু বলে ফেলি। এই তো সেদিন যেমন একটা বাচ্চার বাড়ির লোকেদের সঙ্গে তর্ক করতে গিয়ে আমার ঘুমটা ভেঙে গেল। আর রজত কি বললো জানিস? বললো আমি নাকি হোয়াট ননসেন্স বলে চিৎকার করে রজতকে বালিশ চাপা দিয়ে মারতে গেছিলাম। তোর সব ব্যাপারেই আর কি। আমি কি চেম্বারে বসে ঘুমোচ্ছিলাম? নির্বাচন তো এগিয়ে এলো, এবার আমরা কি করব? রাজনীতি করতে করতে হে দিয়ে গেলাম, এখনো হেদোর বেশি এগোতেই পারলাম না। আমরা লাল রং দিয়ে শুরু করেছিলাম, আর সেটা তো এখন কালচে হয়ে মেরুন হয়ে গেল। তবু আমরা ক্ষমতায় আসতে পারলাম না। কমরেডস, সরি, কম মেরুন বন্ধুরা, আমাদের এবার একটা কিছু করা দরকার। হ্যাঁ, আমার একটি দাঁতও আমাদের সরকার দেখে দিতে পারবে না, তার আগে হয়ে যাবে। ফোকলা আবার নেতা হয়েছে। কেন? ফোকলা কি শ্রেণী শত্রু? এই চুপ করুন! আপনি তো শ্রেণী শত্রুর গায়ে দিতে না পেরে আমার গায়ে থুতু চেটাচ্ছেন, বুড়ো হাবড়া। এই হাবড়া নিয়ে কোনো কথা হবে না। ওখানে আমি নিজের হাতে সংগঠন করেছি, রীতিমতো জঙ্গি সংগঠন। একটা ফোকলা, একটা কালা, নতুন রক্ত চাই, নতুন রক্ত। আপনারা যদি নিজেরা নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করেন তাহলে কি করে কি হবে বলুন তো? দেখুন, মানুষ এই কংসের সরকার নিয়ে খুব রেগে আছে। এখন সুবর্ণ সুযোগ, কিন্তু সমস্যাটা হচ্ছে ভাষা। কেন? আরে এই তো আমি সমস্ত মহান নেতাদের কথা রাশিয়ান থেকে ট্রান্সলেট করে রেখেছি। এই যেমন ধরুন, বিপ্লবের উপযুক্ত পরিস্থিতির উদ্ভব হইলেই উজ্জীবিত শ্রমিক বাহিনী অক্ষৌহিনী সেনার ন্যায় শ্রেণী ঘৃণার উপর ভর করিয়া মেনশেভিকদের কচুকাটা করিবে। এসব বলতে গিয়েই তো আমার দাঁতগুলো চপ! এইসব নখদন্তহীন দিয়ে বিপ্লব হয়? এত চেঁচাচ্ছেন কেন? বিপ্লব আর কি? মুদ্রা কথা সরকার দরকার। হ্যাঁ, কিন্তু তার জন্য স্লোগান চাই। রিয়েল পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ আ গান নয়, স্লোগান। এটা কিরকম কথা হলো কমরেড? সরি, কম মেরুন। আমাদের একটা ইলেকশন ক্যাম্পেইন করতে হবে, ঠিক করে করতে হবে। খোকা, তোর সঙ্গে একটু দরকার ছিল। কি হয়েছে? বলছিলাম
একটা বিজ্ঞাপন। ও বিয়ে করবে? পাত্রী চাই। পাত্র স চা মৃতদার, অকৃতদার, বেকার পুত্র সহ কলিকাতায় নিজস্ব বাটি। তা পাত্রী কোয়ালিফিকেশন? ঠাট্টা করছিস? এবারের ইলেকশনে আমাদের পার্টির একটা ক্যাম্পেইন দরকার। তোমাদের পার্টির? আমি করব তোমাদের পার্টির ইলেকশন ক্যাম্পেইন, বিজ্ঞাপন? সেসব তো বুঝা ব্যাপার। বাজে বকিস না। আমাদের রাজনীতিটা ঠিক, হ্যাঁ ভাষাটা পুরনো, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা নতুন ভাষা, একটা সহজ ভাষার দরকার। সবসময় তার দরকার পড়েছিল। সেই যে মায়াকোভস্কি। আজ কি সকাল থেকেই, মানে এটা কি রামের মুখে ভূতের নাম? না, আমাদের পার্টির সবাই ঠিক করেছে যে এবারে ইলেকশন ক্যাম্পেইনটা তোকে দিয়েই করানো হবে। হ্যাঁ, আমরা বেশি পয়সা দিতে পারবো না, কিন্তু জিতলে রাজনীতির মেরুনকরণ না, আরো সহজ হতে পারে। হয় মেরুন, নয় মরুন। আগামী ভোটে ঠিক করো আগামী ভোটে ঠিক করো আগামী ভোটে ঠিক আর নয় মেরুন, আচ্ছাই মেরুন, বংশের কারাগার আজ ভেঙে বেরুন, খালি হাতে দাঁড়ে দাঁড়ে আর কেন ফেরু, আর নয় মেরুন। জেগে ওঠো তেরুনি, জেগে ওঠো তেরুন, ওরা পাক তেরুন, ওই জাগে মেরুন, বুথে বুথে ভূতেদের ঘেরুন, 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 আর নয় মেরুন, আচ্ছাই মেরুন, কংসের কারাগার আজ ভেঙে বেরুন, আর নয় মেরুন। মরণ ভেঙে মেরুন এলো, জয় বাংলার জয়, মরণ ভেঙে মেরুন এলো, জয় বাংলার জয়, মরণ ভেঙে মেরুন এলো, জয় বাংলার জয়, মরণ ভেঙে কে মেরুন পার্টি তো জিতলো, তাতে তোর কি লাভ হলো? আজ 25টা চায়ের অর্ডার হয়েছে স্যার। তাই বুঝি? বাকিদের খাওয়া, বাকিদের খাওয়া, যা যা। মরণ ভেঙে মেরুন এলো। থ্যাংক ইউ রূপু। মরণ ভেঙে মেরুন এলো। আমার কিন্তু এখনো মনে হয় না স্লোগানে নির্বাচন জেতা যায়। মানুষ আমাদের বেছে নিয়েছে রাজনৈতিক স্লোগানের জন্য নয়, রাজনৈতিক লাইনটার জন্য। আমার মনে হয় আমরা এই স্লোগানের জন্য জিতেছি ইলেকশনটা, একটা আলাদা জোর পেয়েছি। বেজে উঠল কি সময়ের ঘড়ি, এসো আর সবাই সুইসাইড করি। মেরুন পার্টির লোকাল সব জানতা দাদা যাই বলুন না কেন, মেরুন পার্টির রাজ্য নেতৃত্ব কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিল। তাই আমি ওদের সরকারি কবি হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আপনাকে অন্যরকম লাগছে। আপনি যা লিখতেন তাতে বিশ্বাস করতেন? প্রশ্নটা বিশ্বাসের নয়, প্রশ্নটা স্কিলের। আমার কলমের পেছনে তখন পুরো সরকারি ক্ষমতা, আর সেই ক্ষমতার জোরে আমি রূপচাঁদ সেন প্রথমেই বাংলা ভাষাটা অধিগ্রহণ করলাম। মাদল বাইজে ত্রিমি ত্রিমি আর হবে ক্লাই ফিতাহা ত্রিমি, মাদল বাইজে ত্রিমি ত্রিমি আর হবে ক্লাই ফিতাহা ত্রিমি, লাঙল হাতে মাঠে যাব, কাড়ু হাতে যাব ক্লাই। মাদল বাইজে ত্রিমি ত্রিমি আর হবে ক্লাই ফিতাহা ত্রিমি। বন্ধুগণ, সরকারি আর্থিক সাহায্যে নির্মিত পায়খানাগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে কৃমির প্রকোপ বেড়েই চলেছে। আর হবে ক্লাই ফিতাহা কৃমি, লাঙল হাতে মাঠে যাব, গাড়ু হাতে যাব ক্লাই। অতএব এলাকার সাধারণ মানুষজনকে পায়খানা ব্যবহারে উৎসাহিত করার জন্য আমরা বড়দের একটা বসে হাগু প্রতিযোগিতার আয়োজন করি। সহজে পায়খানা পাবে, সরকার
খানা পাবে আর সরকার তার দাম যোগাবে। এবং প্রত্যেক প্রতিযোগী বিনামূল্যে পাবেন একটি প্লাস্টিকের বালতি এবং মগ। খোলা মাঠে হাগতে যেও না, ভোলা মন মল থেকে কৃমি হবে, মল থেকে কৃমি হবে, সে কৃমি আর তো তোমায় ছাড়বে না। খোলা মাঠে হাগতে যেও না। হয় মেরুন নয় মরুন, 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 হয় মেরুন নয় মরুন। থ্যাংক ইউ। অলসই আমার ইচ্ছা করে তোদের মতো খাতায় করি সই। অলসই এবার সাক্ষরতা অভিযানে চল না শামিল হই। টিপ চাপে আর মন ভরে না, আখর আমার কই। নমস্কার, আমাদের গ্রাম সভা বসে মাসে মাসে। পঞ্চায়েতের থেকে প্রতিনিধি আসে, জেলা থেকে নেতা আসে, আসে সাদা গাড়ি, প্রস্তাবে হাত তোলে সবে তাড়াতাড়ি, কিচিমিচি করে সেথা এসএইচজির ঝাঁক, মাঝে ওঠে থেকে থেকে প্রধানের হাঁক। নমস্কার। বাবু, আমাকে চিনতে পারছো? আমি দেবদাস। আমার পারো কোথায়? ছি দেবদাস, ছি! তুমি এখনো মদ ছাড়োনি? ভুলে যেও না, বাংলায় এখন খেটে খাওয়া মানুষের সরকার। শ্রমের জয় হোক। বাবু, তুমি কিন্তু পারো না। পারো বলো না, পারো বলো না, বলো পারবো, পারবো। বাবু, তুমি আর এখন আর নেশা করো না? চন্দ্রমুখী? ঠিক বলেছ দেবদাস। চন্দ্রমুখী আলুর চাষ করে আমি আমার সংসার সামলেছি। বিঘে প্রতি 2 কুইন্টাল ফলন। সরকার আমাদের সার দিয়েছেন, সরকার আমাদের জল দিয়েছেন। আমাদের মেরুন সরকার চাষিদের ঠিক দাম দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। পার্বতী? তুমি কি কম মেরুন পার্বতী দেবীর কথা বলছো? উনি এখন আমাদের এসএইচজির সদস্য। ওনার স্বামীর জন্য ভ্যান রিক্সা কিনবেন বলে উনি যে টাকা ধার করেছিলেন, মাত্র 17 মাসে উনি সেই টাকা শোধ করে দিয়েছেন। ওনার বাচ্চার জন্মের আগে উনি টিটেনাস ইনজেকশন এবং আয়রন ট্যাবলেট খেয়েছেন। তাহলে চলুন, কম মেরুন ওই পথেই আমরা এগিয়ে চলি। ঠিক। পাতি বুচ্চ আর রোমান্টিকতা নিপাচ্ছা, নিপাচ্ছা। চন্দ্রমুখী আলুর চাষ করছি, করব, করছি, করব, করছি, করব। এইভাবেই শুরু হলো দখল আন্দোলন। প্রথমেই দখল হলো বাংলা ভাষা। আমি তখন ভাষার শাসক, আমি তখন গাড়ি। রবির উপর কবীন্দ্রনাথ, নাইবা থাকুক দাড়ি। সাকসেস। যা বলেছেন। তখন আমার কলমে গঙ্গা, বুঝছে। তারপর এইভাবেই কেটে গেল কতগুলো বছর, নির্বাচন, তারপর আবার একদিন দিন বদলালো। মেরুন পার্টির সরকার গ্রামেগঞ্জে গুলি চালাতে শুরু করলো। চারিদিকে প্রশ্ন উঠলো, এত রক্ত কেন? তারপর একদিন হঠাৎ দেখলাম আমার হাতেও কোনো কাজ নেই, কারণ মেরুন পার্টির আর আমাকে প্রয়োজন পড়ছে না। তারপর একদিন দাদা কি খুব ব্যস্ত? না না বাবা, এতদিন পরে। আপনি তো এখন সরকারের লোক, সেই জন্য আমাদের আর আশা। বসো বসো। দেখো ফটিক, আমি ক্লায়েন্ট পেলে ক্যাম্পেইন লিখি। এতদিন মেরুন পার্টি আমায় কাজ দিয়েছিল, তাই করেছিলাম।
এখন ওদের আর আমার কলমটা দরকার নেই, তাই আমি বেকার। বলো কি কার্ড লিখতে হবে? এবার আর কার্ড নয় স্যার, একেবারে ভোটার আইডি কার্ড নিয়ে কারবার। মেরুন পার্টি তো অনেক বছর হলো, এবার অন্য কেউ করে খাক, আমরাও খাই। মেসমশাই বাড়িতে নেই তো? না, কেন? বলছিলাম যে এবার যদি আপনি হলুদ পার্টির ক্যাম্পেনটা একটু লিখে দেন আর কি। হলুদ পার্টি? হ্যাঁ, নাম শুনেছি। হ্যাঁ, তো হঠাৎ হলুদ হলো কেন? আগে গোড়ায় তো হলুদ ছিল না, সবুজ হয়েই শুরু করেছিল। 20 বছর ধরে মেরুনের সাথে বিরোধিতা করতে করতে পেকে হলুদ হয়ে গেছে, কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। আমি বলেছি ওদেরকে আপনার কথা, ওরা বলল যে আপনি কি জার্সি বদল করবেন? আমি বলি কি দাদা, আপনি জার্সি বদল করেই ফেলুন। আপনি যদি এবার হলুদ পার্টির হয়ে ইলেকশনে ক্যাম্পেনটা লিখে দেন না, শিওর শট জিতবে একদম। যাবেন নাকি একবার ওদের পার্টি অফিসে? আমি গাড়ি করে আপনাকে নিয়ে যাবো, আবার ড্রপ করে দিয়ে যাবো। হ্যাঁ সে দেখুন, আমরা কিন্তু কম কথার মানুষ ভাই। হ্যাঁ, পাবলিক আর এখন ওই মেরুন পার্টিকে চাইছে না ভাই। হ্যাঁ, চারিদিকে এখন অসন্তোষ, বুঝেছেন? মানুষ এখন মাটি চাইছে, মাটি। হ্যাঁ, আর ওই মাটিতেই ওদের কবর দিতে হয়, বুঝছেন? হ্যাঁ, শুন, আপনি একটা কাজ করুন তো, আমাদের ভোটের ভিটকিরির জন্য আপনি কিছু স্লোগান লিখে দিন। সে ঠিক আছে, রেড যাবে, ঠিক আছে, আমি করে দেবো। ভিটকিরি? ও ভিক্টরি? হ্যাঁ, ওই একই হলো। আরে বাংলায় ওটাকেই আমরা ভিটকিরি বলি। হ্যাঁ, এই যে ফটকিরি, আমার মেয়ের বিয়ের কার্ড করেছি। এই ভোটার আইডিও তো তুই ছাপিস না রে? না না, ওটা তো কেন্দ্রের বঞ্চনার কোটা স্যার, ওরাই ছাপছে। হ্যাঁ, সে যাকে সে যাকে, ও সব আমি দেখে নেবো। আমার ডিসিশন আবার খুব পাস, বুঝেছেন? আচ্ছা, ওই পোলাইট ব্যুরো না কি যেন ওটা বলেন একটা? পলিট ব্যুরো। আমাদের দল আবার ওসব কিছু নেই, বুঝেছেন তো? ফুল ইয়াং ব্লাড, এই ঠিক আমার মতো। মানে বডিটা একটু পুরনো, কিন্তু ব্লাডটা একেবারে নতুন। ঠিক আছে, আপনি করে দিন। নো ওরি দাদা, রূপচাঁদ স্যার হচ্ছে অ্যাড গুরু, বাংলার ফিউচার পুরো হলুদ। এক মিনিট, এই লাইনটা কিরম হয়? হ্যাঁ, এবার বাংলার গায়ে হলুদ। ভালো। গায়ে হলুদ মানে ম্যারেজ? এবার বাংলার গায়ে হলুদ মানে আইবুড়ো মেয়েদের কপাল খুলে গেল। বিয়ে, বাসি বিয়ে, ফুলসজ্জা, সংসার, নতুন সংসার, ধনধান্যে পুষ্পে ভরা। ও দাদা, দুলাল্লা দেখেছেন তো? আমি বলেছিলাম কিন্তু, একটু লেগটা দিন গুরু। এত কিছু বুঝে ফেললি? বেশ বেশ, অবশ্যই এটা তো ধান্দার লাইন, এসব আমি বাংলা দেবো না। ঠিক আছে। বাঙালিনী বাঙালিনী বড় দক্ষিণী শৈল, বড় দক্ষিণী শৈল, না খাইয়া শুকাইয়া গেল। বাঙালিনী বাঙালিনী বড় দক্ষিণী শৈল, বড় দক্ষিণী শৈল, না খাইয়া শুকাইয়া গেল। গায়ে হলুদ, গায়ে হলুদ দিমু তোরে, সুখের ঘরণী হবি, ভোটের তরণী লবি, যাবি রে সুখের সংসারে। সোনালি ধানে হলুদ, সোনালি রোদে হলুদ, ফিরে পাবে বাংলা এবারে। সোনালি ধানে হলুদ, সোনালি রোদে হলুদ, ফিরে পাবে বাংলা এবারে। এবার বাংলার গায়ে হলুদ। এখন অবধি পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হলুদ পার্টি মেরুন পার্টিকে হারিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে। রাঘবপুর কেন্দ্রে মেরুন পার্টির মুখ্যমন্ত্রী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলুদ পার্টির প্রার্থীর কাছে 10,000-এরও বেশি ভোটে পরাজিত। মেরুন ঘাঁটি বলে পরিচিত বর্তমান, হুগলি ইত্যাদি সব জেলাতেও মেরুন পার্টি কার্যত 0 রানে আউট হওয়ার মুখে। কলকাতাতে হলুদ আবিরের ঝড় উঠেছে। জেলাগুলি থেকে মেরুন পার্টির একে একে হারের খবর আসতে থাকার সঙ্গে সঙ্গে তুমি খুশি হয়েছো তো সোমা? তোমার খোকা আবার আমায় হারিয়ে দিল। বাবা চলে গেল,
বেঁচে থাকতেই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল, তবু একটা মানুষ তো ছিল বাড়িতে। এবার একেবারে একা হয়ে গেলাম। তবে হ্যাঁ, জার্সি বদল করে ফুটবলাররা যেমন গোল দেয়, দিলাম। ওহ, ইলেকশন তো পেরিয়ে গেছি, কিন্তু কিছু লোক আমাদের পেছনে লেগেছে, বুঝলেন? বিদেশি কায়দা, আমাদের নিয়ে কার্টুন, জোকস, হাসাহাসি। হ্যাঁ, কিন্তু এসব আমরা একদম সহ্য করবো না। একটা ঠিকঠাক ক্যাম্পেইন করে দিন তো। ও, তাহলে লাইনটা হতে পারে, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। কিরে ফটকিরি, এসব তো তুই বুঝিস, ঠিক আছে তো? ঠিক কি বলছেন দাদা, অসাধারণ। হাসলেই ফাঁসি মানে সিম্বলিক। ওয়াফ, দাদা ফাটিয়ে দিয়েছো দাদা। লেগ ডাস্ট ইজ মাস্ট। তবে খুব শিগগিরই আমার হলুদ কালিতে লেখাটাও বন্ধ হয়ে গেল। আরে ঠিক আছে, ঠিক আছে বস। হ্যাঁ, আমি জানি একটা ভুল হয়ে গেছে। আরে না, মালটাকে আমি ডেকে আনতে পারি। হ্যাঁ দুলুদা, ঠিক আছে। হ্যাঁ, রাখছি। এই যে মালটাকে নিয়ে এসছি। এই যে, আসুন আসুন। বলি ফটকি তো পালিয়ে গেছে, হ্যাঁ? কিন্তু কদ্দূর যাবে, কদ্দূর? হ্যাঁ, আচ্ছা, আপনাদের উপর বিশ্বাসের এই ফল? হ্যাঁ, সব বিজ্ঞাপন তো আপনি দেখেই ছাড়তেন। আপনাদের বিশ্বাস করেছিলেন বলে আজ আমার দলে আমার কি হেনস্থা হচ্ছে আপনি জানেন? হ্যাঁ, কি সব লিখেছেন এসব? হ্যাঁ, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। আচ্ছা, আমি দেখে দিয়েছিলাম বলে আমার ঘাড়ে চাপাচ্ছেন? হ্যাঁ, আপনি লিখবেন কেন সব? আপনি জানেন সবাই কি বলাবলি করছে? বলাবলি করছে যারা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো তাদের একবারে শহীদ বানিয়ে দিয়েছে। হেসে হেসে শহীদ হবে ওরা, চত্বর সব। শুনুন, আজকেই এর একটা কাউন্টার লাইন লিখে দেবেন। আমি আজকেই বিজ্ঞাপন ছাড়বো। হ্যাঁ, কাল সব খবরের কাগজে বেরোবে। আচ্ছা, এই লাইনটা চলবে কি, পশ্চিমী ব্যঙ্গ না পশ্চিমবঙ্গ, কার উন্নয়ন চান? এটার মধ্যে কোনো লুকোনো মানে নেই তো? আচ্ছা, আপনি কি মেরুনদের চামচে? আমি বাংলা ভাষা ছাড়া আর কারুর চামচে নই স্যার। আমি কেবল রবীন্দ্রনাথ মানে ঠাকুর, নজরুল আর সুকুমার রায় এদের চামচে। চুপ করে দাঁড়িয়ে থাকুন এখানে। আগে আমি অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসবো, তারপর যাবেন। কি সব লেখে? পশ্চিমী ব্যঙ্গ না পশ্চিমবঙ্গ, কার উন্নয়ন চান? আচ্ছা, কালচারাল সাইডটাকে দেখা আমার কাজ। এই যে, আমি ঘুরে আসছি, তারপর যাবেন। বাপি, দাদা, দেখবি যেন কোথাও না যায়। হ্যাঁ, আমার হয়ে গেছে, একটু খিস্তি করছিল, কমপ্লিট। এক্ষুনি আসছি, ঠিক আছে? দেখবি যেন কোথাও না যায়। বাস, হলুদ পার্টির সঙ্গে সেই আমার শেষ কাজ। ফটিককেও আর দেখিনি। বলতে পারেন আমি হয়ে গেলাম হলদে মেরুন ওরাং ওটাংয়ের দ্বন্দ্বে চিৎপটাং এক বাঙালি। মুশকিল আসানের আর কোনো কাজ নেই। আমার জন্য ধর্মতলায় কোনো কর্মখালি নেই। আমার পেছনে কোনো বিজ্ঞাপনের কোম্পানি নেই, কোনো মেরুন দল নেই, কোনো হলুদ দল নেই যারা বলে দেবে কি লিখতে হবে, যারা আমার লেখা দিকে দিকে ছড়িয়ে দেবে, গায়ের জোরে মানুষের মনে ঢুকিয়ে দেবে। আর তাই আমার কলমেও আর কোনো লেখা নেই। ভাবতে পারছেন কষ্টটা? ঘন্টার পর ঘন্টা কলমটা ধরে বসে আছেন, একটাও লেখা বেরোচ্ছে না। কি করে বেরোবে? অভ্যেস হয়ে গেছে তো। যতক্ষণ না কেউ বলছে কি লিখতে হবে, ততক্ষণ কলম দিয়ে একটাও লেখা বেরোচ্ছে না, কারণ আমার নিজের মধ্যে কোনো লেখা নেই। আপনার অসুখটা কিন্তু আপনি নিজেই আইডেন্টিফাই করে ফেললেন, তাই না? আপনাকে নিজের লেখা লিখতে হবে। লেখার তো একটা কারণ থাকবে নাকি? সারা জীবন আপনি শুধু অন্যের কথাই লিখে এসেছেন, তাই এই ক্রাইসিসটা। ভাবুন, আপনি নিজে কি লিখতে চান? কারোর কোনো কথায় নয়, কারোর আদেশে নয়, শুধু নিজের তাগিদে। সামথিং ইউ yourself want to write really badly. কথাটা বলা খুব সোজা, কিন্তু মিস্টার সেন, একটা কফি পাঠিয়ে দাও না।
যদি কফি কাপ থেকে ঠোঁটে লেগে যায় উত্তাপ, শিরশিরে কিছু কুয়াশায় ঢাকা স্মৃতি ঝরে পড়ে টুপটাপ, চুপচাপ ঝরে জীবনের যত নীড় পেতে চাওয়া শব্দ, কাটে দিন রাত হাঁটে একা একা কৌটোয় রাখা অব্দ, আনমনে যদি কফি কাপ থেকে ঠোঁটে লেগে যায় উত্তাপ, লেগে যায় উত্তাপ। জোনাকির মতো দেখে ঝিকমিক আকাশে গড়ায় সন্ধ্যা, যদি বিহঙ্গ ওরে বিহঙ্গ মনে আসে কোনো আধো চেনা মুখ চন্দা। মুছো মুছো তার দূরভাষ, হারানো সুরের রিংটোন মেখে নিচে বসে থাকা 12 মাস। এসো ঝড় বাউল বাতাস, এসো ঝড় বাউল বাতাস, শুরু হোক তবে ভাষা। এই গান জানি মরে যেও জানে তারি নাম ভালোবাসা, এই গান জানি মরে যেও জানে তারি নাম ভালোবাসা। ওমা, কখন এলি রে তুই? সুবল তো কিছু বলেনি আমাকে। তুমি ভেতরের ঘরে টিভি দেখছিলে? হ্যাঁ, আজকে হারানো শুরু হচ্ছিল বুঝলি। উফ, জাস্ট ছেড়ে ওঠা গেল না। তুই এসে শুয়ে পড়লি কেন বাবা? জানি না, আজ বড় টায়ার্ড লাগছে। কেন, কিছু হয়েছে? মা, ছেলে মেয়েরা বড় হয়ে গেলে বাবা মার কেমন লাগে? মানে? না মানে বকাঝকা করা যায় না, কথা শুনতে বাধ্য করা যায় না। এগুলো তাহলে এতদিনে টের পাচ্ছ তুমি? এই যে এতটা বড় হয়ে গেছো, এখন তুমি নিজের বুদ্ধিতে হাঁটাচলা করছো, নিজের মতন সব বুঝছো। এখন তো তুমি আমার চিকিৎসার বাইরে। জানো মা, ডাক্তারদেরও ওরকম হয়। যতক্ষণ একজন রোগী চেম্বারে আসছে তুমি তার সম্পর্কে ভাবছো, কি করতে পারো দেখছো, কিন্তু যদি সে হেঁটে বেরিয়ে চলে যায় আর ফিরে না আসে,
তখন চিন্তা ছাড়া তো আর কিছুই করার নেই, তাই না মা? অত ভাবিস না তো তুই। একা ডাক্তারে সবটা পারে নাকি? তার সংসারের অবস্থা কেমন, কে কে আছেন, কে তাকে ওষুধ খাওয়ায়, এই সবটাই যদি তুই খবর নিবি তাহলে তো রোগীর বাড়ি বাড়ি গিয়ে তোকে ঘুরতে হয়। ইউরোপে কিন্তু ওরকমই ছিল মা। আমি যখন প্র্যাকটিস করতাম আমাদের সোশ্যাল ওয়ার্কার ছিল, তারা কিন্তু নিয়মিত হোম ভিজিট করে আমাদের রিপোর্ট দিত। আমাদের দেশেও সব হতে এখন ঢের দেরি আছে। চল তো, খাবি চল, আয়। আপনার অসুখটা কিন্তু আপনি নিজেই আইডেন্টিফাই করে ফেললেন, তাই না? আপনাকে নিজের লেখা লিখতে হবে। সারা জীবন আপনি শুধু অন্যের কথাই লিখে এসেছেন, তাই এই ক্রাইসিসটা। ভাবুন, আপনি নিজে কি লিখতে চান? কারোর কোনো কথায় নয়, কারোর আদেশে নয়, শুধু নিজের তাগিদে। সামথিং ইউ ইয়োর সেলফ ওয়ান্ট টু রাইট রিয়েলি ব্যাডলি। কি ব্যাপার ফটিক, এতদিন কোথায় ছিলে? ট্রাঙ্ক নিয়ে কোথায় যাচ্ছ? মানে এই ট্রাঙ্কটা সরিয়ে রাখ, সাইডে রাখ। দাদা, আমরা বাইরে দাঁড়াচ্ছি। হ্যাঁ যা, আর সবাইকে ক্লাবে থাকতে হ্যাঁ, বলবি। থাকবো থাকবো। আপনার কাছেই এসেছিলাম স্যার, ট্রাঙ্কটা একটু রেখে যেতে চাই। কোনো অসুবিধা নেই তো? না, বোমা না ফাটলে আর কিসের অসুবিধে। চলো উপরে চলো। হ্যাঁ। তারপর যাচ্ছ কোথায়? আপনার কাছে অনেকদিন আসা হয়নি স্যার, অনেক কথা বলা হয়নি। আমাদের বস্তিটা সরিয়ে দিয়ে ওখানে হাউসিং হচ্ছে, পুলিশ আসবে। আমরাও তৈরি হচ্ছি স্যার, আটকাবো, যে করে হোক আটকাবো। ফ্ল্যাটটা তো আর হলো না স্যার, মনে হচ্ছে বস্তির ঘরটা বোধহয় চলে যাবে। তাই ভাই এই ট্রাঙ্কটা একটু রেখে গেলাম আপনার এখানে, পরে এসে নিয়ে যাব। দুলালবাবুরা জানেন না? মানে তোমাদের হলুদ পার্টিকে বলনি? মানে আপনার সাথে ওনার ওই ঝামেলাটার পর থেকে গিয়েছিলাম দুলালদার কাছে সকালবেলা, বললেন কিছুই করতে পারবেন না, পুলিশ নিজের কাজ করবে। অথচ এই দুলালদাই বলেছিল ভোটের আগে যে আমাদের পাশে সব সময় আছে, আমাদের সব দলিল পাকা করে দেবে। ভোটের আগে মাংস পোলাও, ভোট ফুরলেই উচ্ছেদে উচ্ছেদে। বাহ, দারুণ স্লোগান তো। এই তো ভাবতে পারলাম তো। ভোটের আগে মাংস পোলাও, ভোট ফুরলেই উচ্ছেদে উচ্ছেদে। স্যার, আপনাকে দিয়ে কয়েকটা স্লোগান লেখাবো ভাবছিলাম। মানে আমরা সারা রাত জেগে ক্লাবে বসে পোস্টার লিখব, কিন্তু এখন তো তেমন পয়সা কড়ি নেই, মানে আর তাছাড়া কোনো দলের হয়ে। চুপ করবে, চলো। কোথায় যাবেন? ক্লাব ঘরে স্লোগান লিখতে হবে তো। ওই একটা স্লোগানই কি মিছিল হবে? স্যার আপনি বস্তিতে যাবেন স্লোগান লিখতে? মিছিলেও যাব, তা না হলে যা লিখলাম তার জোর যে কত বুঝবো কি করে। চলো। আরে তাড়াতাড়ি হাত চালা একটু, কি করছিস কি? আচ্ছা, এটা কিরকম হয়েছে? গরিব লোকের বসত ভেঙে বড় লোকের বর্গ ফু ফু। আরেকটা আছে, আমার মাথার ছাদ ভেঙে তোর শ্বেত পাথরের ফ্লোর। ফটিকদা, পুলিশ আর প্রমোটারের লোক অনেক বুলডোজারের আলো নিয়ে এসছে, রাতেই নাকি সব ভেঙে একেবারে খালি করে দেবে। এই তাড়াতাড়ি চল 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 চল, বেরো এখান থেকে। দাদা দাদা, আপনি এখান থেকে বেরোবেন না, আপনি এখানেই থাকুন, আপনি এখানেই থাকবেন কিন্তু। ঘুমা খোকন ঘুমা, তোর কপালে দেব এবার বুলডোজারের চুমা। সুবলদা, কাগজটা এলো কিনা দেখো তো। এই যে দিদি।
কালকের হামলাটা তো কোনো রকমে আটকানো গেল। এখন কোর্ট কাছারি হবে, তবে ওরা আর খুব শিগগিরই তুলতে আসার সাহস পাবে বলে মনে হয় না। মাঝখান থেকে আপনার মাথাটা স্যার। তুমি বুঝবে না ফটিক, আমি আবার আমার কলম ফিরে পেলাম। সে কি স্যার, পেন হারিয়েছিলেন নাকি ওই হুজ্জুতের সময়? আবার ফিরে পেলেন কি করে? দেখো তো বোধহয় ময়লা নিতে এসছি, বলো আজ নেই। হ্যাঁ আমি দেখছি। বলছি স্যার, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আবার কি হলো? ডাকো। ডক্টর বাসু, আপনি? যাক, আপনিও ভুল করে ফেললেন। আমার নাম শ্রাবন্তী। লোকে বলে আমি আর অবু মানে ডক্টর অবন্তী বাসু আইডেন্টিক্যাল টুইন্স। মাথায় তো ভালোই লাগিয়েছেন। চা খাবেন? আমার বাড়িতে কিন্তু কফি নেই, ফটিকে বলি আনতে। বসুন না। না না না, আপনি ব্যস্ত হবেন না। আমি যখন তখন চা কফি খাই না। অ্যাকচুয়ালি অবুকে কলকাতার বাইরে যেতে হয়েছে, তাই জন্য আমাকে বললো এই জিনিসগুলো আপনাকে দিতে। নইলে যদি জিনিসগুলো আপনাকে আনতে অত দূর গিয়ে ফিরে আসতে হয়। অবু যা অর্গানাইজড, অ্যাপয়েন্টমেন্ট বুক থেকে আপনার অ্যাড্রেস জোগাড় করে এই সিল্ড প্যাকেটটা আমার হাতে ধরে দিয়েছে। পই পই করে বলে দিল যে কিছু খুলে না দেখতে। চাবির রিং, বিজ্ঞাপনের অ্যালবাম, কবিতার খাতা সব আছে এর মধ্যে। ইটস সো হেভি। আমি যাই এখন। হ্যাঁ বসুন না। অত তাড়া কিসের? জল খাবেন? জল? না, জল খাবো না। অ্যাকচুয়ালি আমি বাংলায় খুব কাঁচা। অবু বলেছে আপনি নাকি বাংলায় খুব ভালো। আপনি কি আমায় বাংলা শেখাবেন? মানে এটাও উনি আপনাকে বলে দিয়েছেন? ভেবে দেখুন, ডাক্তারি মতে এটা কি ঠিক? না, এটা তো সেরকম ক্লাসিফাইড ইনফরমেশন নয়, তাই। ও আচ্ছা, আমি যাই। বসুন না, একটু বসুন তো। রোজ আমি আপনার চেম্বারে যাই, আর আজ আপনি এলেন। সে কি? ওটা তো আমার চেম্বার নয়। আমি তো আসিনি, সাবু এসেছে। ওটা তো অবুর চেম্বার। এমনিতে আমি যাই। না না, আপনি চলে গেলে আমাকে তো আবার সেই হুকোমুকো হ্যাংলা হয়ে এখানেই শুয়ে থাকতে হবে না? আপনি তো চিকিৎসা শেষ না করেই চলে এসেছেন। এটাও ডক্টর বাসু আপনাকে বলে দিয়েছি? এ বাবা। না না না, আমায় কিছু বলেনি। আপনার ব্যথা কমলে আপনি নিজে গিয়ে দেখা করে আসবেন। আমি যাই। আউচ! এ কি, দিদি কোথায় গেলেন? আমি কি করে জানবো? যা বাবা, আমি হাড়ুর দোকান থেকে অরেঞ্জ জুস নিয়ে এলাম। এই টাইপের দিদিরা না এই অরেঞ্জ জুস খুব প্রেফার করে, মানে সুগার ফ্রি তো। দিদিদের ব্যাপারে পিএইচডি, নিজে খেয়ে নাও। যাকে যাক, বলছিলাম ওই আমার এই ট্রাঙ্কটাতে কি ভরা আছে জানেন তো? আমি কি করে জানবো? আমার শেষ সম্বল, গাদা গাদা বিয়ের কার্ড। শুধু একটা লাইন দেবেন আর ছেপে দেবো। এর মধ্যে বিয়ের কার্ডের ব্যাপারটা এলো কোত্থেকে? কেন? দাদা অ্যাড গুরু, ওয়েটস দিদি দুরু দুরু। কেমন দিলাম লাইনটা? বেশি ফাজলামি না করে এখন বিদেয় হও, বিকেল বেলা এসো। রেখে গেলাম, সময় করে মেরে দেবেন। আপনি আমার রঙিন ডিমগুলো ফিরিয়ে দিন দিদি। মানে? মানে মানে হচ্ছে আপনি এমন কালো ওষুধ দিলেন যে মুরগি শুধু এখন কালো কালো ডিম পারছে, আর ওই কালো ডিম ফুটে ফুটে কাকের ছানা বেরোবে। প্লিজ দিদি, আপনি আমার রঙিন ডিমগুলো ফিরিয়ে দিন।
আপনি এই স্বপ্নগুলো কখন দেখেন বলুন তো? সে আবার কি? স্বপ্ন আবার কখন দেখে মানুষ? ঘুমোলে? জেগে থাকলেও আমরা অনেক সময় অনেক কিছু দেখতে পাই, কিন্তু আপনি যখন ঘুমিয়ে স্বপ্ন দেখছেন তাহলে আপনাকে ডক্টর আরডির কাছে পাঠাচ্ছি, যিনি আপনার স্বপ্নগুলোকে অ্যানালাইজ করবেন। ইনি চেতলায় বসেন, আমার রেফারেন্স নিয়ে কথা বলুন। ও, তাহলে আপনি আমাকে আর দেখবেন না দিদি? আমি কিন্তু আপনার নাম শুনেই এসেছি। আপনি ওকে একবার দেখান, দরকার পড়লে আমায় ফোন করবেন, আমার নাম্বার তো আপনার কাছে আছেই। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ, আর কোনো পেশেন্ট আছে? পাঠিয়ে দাও। আপনি সেদিন তো হুট করে চলে গেলেন। আপনার সব কাগজপত্র আমার কাছে আছে, আমারও তো একটা দায়িত্ব আছে। যাক গিয়ে, আপনি কেমন আছেন? লিখতে পাচ্ছেন? কপালটা ফাটিয়ে তো কাগজে ছবি হয়ে গেছে। আগে এটার পরেই তো কলমটা ফিরে পেলাম। তারপর আপনার ওই আইডেন্টিক্যাল টুইন আমার বাড়ি যাবার পর থেকে নতুন দম নিয়ে লিখছি। বাহ, তাহলে তো ওকেই ডাক্তারির ভারটা দিতে হয়। দিতে পারেন, ইন্টারেস্টিং। কি সরাসরি ইনসাল্ট? তা না, আসলে কি জানেন, আপনার ওই ডাক্তারি বিদ্যাটা আমায় যতটা মুগ্ধ করেছে, আপনার ওই ছদ্মবেশ ধারণটা মোটেই ইমপ্রেসিভ নয়। মানে? আরও আছে, আরও আছে। অবন্তী শ্রাবন্তীকে একটা সিল্ড প্যাকেট দিল, বলল ওটা না খুলতে, অথচ শ্রাবন্তী আমার বাড়ি গিয়ে ওই সিল্ড প্যাকেটের ভেতরে কি কি আছে গড়গড় করে বলে দিল। একজন ডাক্তারের কাছে আর একটু বেশি। আমি জানি না আপনি কি মনে করছেন, আমি কিন্তু ডাক্তার হিসেবেই এই ছদ্মবেশ ব্যাপারটা, মানে রেগুলার আমার কাছে না এলেও আপনার একা থাকাটা আপনার পক্ষে ভালো নয়, তাই একটা মেডিকেল সুপারভিশন। তাই আমি ওইভাবে। সব ডাক্তার জবাব দিয়ে দেবার পর ডক্টর বিপুলা মল্লিক নন্দকে সুস্থ করে দিল। তারা আবার কারা? সেই বুক লিস্টটা তো পাইনি। কেন? পরশুরাম, গল্পের নাম চিকিৎসা সংকট। অবশ্য ওই গল্পে বিয়ের ব্যাপারটা কিন্তু ছিল। বিয়ে? একজন ডাক্তার হিসেবে কারণ ছিল বলে? বাদ দাও না, এই কারণ ব্যাপারটা বাদ দাও না। তুমি তো আমায় শিখিয়েছো যে কোনো কারণ ছাড়া নিজের জন্য লিখতে, কিছু করতে। তুমি একবার মুখ ফুটে বল যে কাগজে আমার মাথা ফাটা ছবিটা দেখে তোমার খারাপ লেগেছিল, আমার জন্য চিন্তা হয়েছিল, আমায় দেখতে ইচ্ছে করেছিল বলে বাড়ি গিয়েছিল, মিটে গেল। তার চেয়ে বড় কারণ আর কিছু হতে পারে? জেগে তোমাকে একটা দারুণ খবর দিই, তুমি কিন্তু খুব ভালো ডাক্তার। সেটা কি করে প্রমাণিত হলো? ওই তো, ওই যে বস্তিতে মার খাওয়ার পর আর তুমি আমার বাড়ি যাওয়ার পর আমি নিজের কথা নিজেই লিখছি। কি লিখলে? মানে লিখলেন? আচ্ছা বাবা, লিখলে? হ্যাঁ। বাড়ি তার বাংলা, বাংলা ও বাঙালির আবোল তাবোল ইতিহাস। মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা, হুঁকো মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নিজে কারণ কি হাসতে বারণ কি, কেউ কোনো খোঁজ নিয়ে দেখেছো? কেউ কোনো খোঁজ নিয়ে দেখেছো?
এই তো সে সেই দিন লিখছিল পদ, গোঁফ তার উঠেছিল সদ্য, গোঁফ তার উঠেছিল সদ্য, দলে বেঁধে খালাসি টোলাতে সে আলাপি, ছোলা ভাজা সহযোগে মদ্য, ছোলা ভাজা সহযোগে মদ্য, মাঝখানে কিছুদিন চলেছিল লালচিন, ডাবল হাফ কফি কাপ ভরিয়া, রাষ্ট্রীয় গড্ডি ঢোকালো যে রডটি, সীসা খেয়ে দিশা গেল মরিয়া। ফ্রন্টাল বামেরা সরকারি গ্রামেরা কিছুদিন এলো লাইম লাইটে, গ্যাস খেয়ে কমরেড হলো শেষে যে বেহেড, হেরে গেল ভোটা ভুটি ফাইটে। সবুজের অভিযান, রবি ঠাকুরের গান, মোড়ে মোড়ে বেজে চলে সজোরে, ওদিকে তো স্যান্ডো গঞ্জিতে ব্যান্ড, লিখে বিটলের নাম ভজরে ভজরে ভজরে। ভুলে গেছি বলতে এই পথ চলতে, বাঙালির বদলেছে ইডিয়াম, বাঙালি তো কেউ নয় সকলেই বং হয়, ইংলিশ আমাদের মিডিয়াম। মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা, মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা।